আল হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে আক্রান্ত, হজরতে আলীর কাছে চাইছেন, আলী গো মুখের রুচি নাই, আমার জ্বর, একটু ডালিমের ব্যবস্থা করা যায় না? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই সময় অবস্থা ভালো ছিল না, একজনের বাড়িতে গিয়া তিনি একটু বদলা দিয়া কিছু পয়সা নিয়ে বাজারে গেছেন, একটা ডালিমই কিনছেন, রওনা শুরু করছেন আমার আল্লাহ হজরত আলীকে পরীক্ষা করার জন্য। একজন ফেরেশতাকে ভিক্ষুকের বেশ ধরায়া আলীর সামনে হাজির করছেন, ডাক দিয়া বলে, আলী রে, আজ কবে যে ডালিম খাইছিলাম আমার মনে নাই, আমাকে একটু ডালিম দিয়া আমার মনের আশাটা পূরণ করো। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই দিক দিয়া স্ত্রী আর এই দিক দিয়া ভিক্ষুক, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশের লোক, আমি নবীর ওই কলিজার টুকরো সন্তানের ওই আমি জামাতা হাসান হোসেনের আব্বা, সুতরাং আমি ভিক্ষুককে কেমনে মাহরুম করে দেই? ভিক্ষুক এই অবস্থা দেখা হজরত আলী ডালিমটারে 50-50 দুই ভাগ করিয়া ডালিমটা অর্ধেক দিছেন ওই ভিক্ষুকের হাতে আর অর্ধেক হাতে নিছেন। ওই ডালিমটা আপনার ভিক্ষুকে হাতে নিয়া আবার একটু যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ও আলী, এই যে অর্ধেক খাইছে আমার তৃপ্তি হয় নাই, বাকি অর্ধেক আমার মন খাইতে চায়। হজরত আলী বাকিটুকু দিয়া দিছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হজরত আলী ঘরে গিয়া ফাতেমারে বুঝাইছেন, ফাতেমা, আমি তোমার আবদারটা রক্ষা করতে গিয়া কিছু টাকা আমি জোগাড় করিয়া বাজারে গেছিলাম, আসার সময় এই ঘটনা ঘটে গেছে, আমি তোমার জন্য আনছিলাম, কিন্তু ভিক্ষুকের অবস্থা দেখা দিয়া দিছি। যেমন আলী তেমন ফাতেমা। আলী এবং ফাতেমা ধৈর্য ধারণ করলেন, আমার আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ জিবরিলকে পাঠাই দিয়েছেন, 10টা ডালিম নিয়া যাও, এখন গিয়া সালমান ফার্সির হাতে দিয়ে দাও, সালমান ফার্সি যেন আলীর বাড়িতে এই ডালিম পৌঁছায় দেয়। সালমান ফার্সির কাছে আসছে, বলে এটা আলী ব্যবসা করছিলেন, এই ব্যবসায় 10 গুণ আল্লাহ ব্যবসার মধ্যে লাভ দিছেন, এটা আলীরে দিয়ে আসো। সালমান ফার্সি কয়, আমিও পরীক্ষা করবো। একটা ডালিম নিচের চাদরের ভিতরে রাখা 9টা নিয়া এবার হজরতে আলীর দরজার সামনে গিয়ে ডাক দিছে। আলীর হজরত সালমান ফার্সির আওয়াজ শুনিয়া ডাক দেয়া বলে, চাচা ফার্সি সাহেব, ও চাচা সালমান ফার্সি, বলে আপনার ডালিম নিয়ে আসছি। হজরত আলী দরজার বাইরে যখন বের হয়েছেন, ডালিমগুলি যখন জুরির থেকে দিছেন, হজরত আলী গুনতেছেন 1, 2, 3, 9 পর্যন্ত গুনছেন। বলে আরেকটা? বলে আরেকটা কিসের? এই তো তোমার। বলে না, তাহলে এই ডালিম আমার না। বলে কেমনে? বলে আমি আল্লাহর রাস্তায় দান করছি একটা, আল্লাহ যদি বদলা হিসাবে তাহলে 10টা আসবে, এখানে 9টা, এইটা আমার না। হজরতে সালমান ফার্সি বলে, তুমি পাস, আল্লাহ তোমার জন্য 10টাই পাঠাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনার দিন রাইয়া যাবে তোমার, গুনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হওয়ার আগে যেদিন ডুববে গবে এক মুহূর্তেই নিবে যাবে তোমার জীবনের খেলা। ওরে কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার মৃত্যুর খবর শুনিয়া সবাই আসবে দাফন করতে তোমায় কাঁদিয়া কাঁদিয়া। ওরে সাজাইবে মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওরে গুনার দিন রাইয়া যাবে, গুনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সারা পৃথিবীর বাদশাহী পাইছিলেন 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলমান। একজন হইল শাহজাহানের বাদশা শাহ সেকান্দর। কেউ বলছে 300 বছর হায়াত পাইছে, কেউ বলছে 1600 বছর হায়াত পাইছে। এই বেড়া যখন মরণের সময় গনায় আসছে, তার উজিরকে ডাকিয়া কয়, উজির, মরণের সময় তোমাদের 3টা কাজ করতে হবে। 1 নম্বরের কাজ হইল, আমি মরণের পরে আমারে গোসল দিবা বড় বড় অভিজ্ঞ একেবারে চ্যাম্পিয়ন গোল্ড মেডেল প্রাপ্ত ডাক্তার যারা দুনিয়া
দুনিয়ার মধ্যে আমার রাজ্যে তাগরে দিয়ে আমার গোসল দিবা, লাশটা তারা কান্দে করিয়া বহন করব। 1 2 নম্বরে আমার হাত দুইটা কাফনের বাহিরে রাইখা বালুকার বাজার, বড়ডুবা বাস স্ট্যান্ড, মেদুয়ারি এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে মহড়া দিবা। 3 নম্বরে আমার ঘর থেকে কবর পর্যন্ত আমার যত স্বর্ণ মুদ্রাগুলো আছে এইগুলা এই রাস্তার মধ্যে ছিড়ায় রাখবা। 3টা ওসিয়ত করে গেলাম। এবার যার সাথে সম্পর্ক বলা কাছে কে বাদশা গো, এই যে 3টা ওসিয়ত করলেন কারণটা কি, কারণটা বলে দেন। এবার বাদশা, শাহজাহানের বাদশা শাহ সিকান্দার ডাক দিয়া বলে, আমার উজিরেরা শুট, আমার মরণের পরে আমার দাফন কাফন গুসল বড় বড় ডাক্তার দিয়া কেন করবা, বড় ডাক্তার দিয়ে কেন করাইবা? কারণ হলো আমার দাফন কাফন যখন ডাক্তারেরা করবে, আমার লাশ নিয়ে যখন ডাক্তারেরা ঘুরবে, তাম পৃথিবীর মানুষ দেখবে যদি এই লোকটার হায়াত ডাক্তারে বাড়াইতে পারতো তাইলে ডাক্তার মরা লাশ লইয়া ঘুরতো না। সুতরাং মরণ থেকে কেউ রেহাই পাবে না, এই জন্য ডাক্তারের আমার লাশ কফিন নিয়ে তারা ঘোরাফেরা করবে। 2 নম্বর হলো আমার কাফনের বাহিরে 2টা হাত রাইখা বড়ডুবা বাস স্ট্যান্ড, জাবালেনুর মাদ্রাসার সামনে, মেদুয়ারি এইভাবে ভালুকা, ত্রিশাল, গফরগাঁও, ঢাকা শহরের রাজধানী বিভিন্ন জায়গার মধ্যে নিয়া আমার লাশটা নিয়ে ঘোরাফেরি করবা। কারণ হলো সারা জাহানের বাদশা ছিল সেকান্দর, উজিরকে ডাকিয়া বলেন এই খবর, শোনো শোনো উজিরা আমার ছোট ভাই, কাফনের বাহিরে রাইখো আমার হাত, কাফনের বাহিরে হাত ভাই রাখিয়া শহরে বাজারে যাইয়াই ঘুরিবা। লোকে যখন জিজ্ঞাসিবে উজির ভাই মরণের কালে বাদশাহে বুঝি পয়সা চায়, লোকজনকে ডাকিয়া বলবে মেরে ভাই সারা জাহানের বাদশা যায় গো খালি হাত, নাই বিছানা নাই বালিশ নাই বাতি, ওই অন্ধকার কবরে হইবে কি গতি, পরের বাড়ি যাইবা গো সারি, থাকবা না কার বাড়িতে রং সাজাইলা বাবলা না, এই দুনিয়ায় ছিল যারা আপনা মরিয়া গেলে সবাই হইবে বেগানা। শাহজাহানের বাদশা শাহ সিকান্দার ডাক দিয়ে বলে, হাত 2টা কাফনের বাহিরে রাইখা তুমি মানুষদের কাছে বিভিন্ন মার্কেটে বাজারে নিয়ে যাইবা, মানুষদেরকে জানাই দিবা আমি শাহজাহানের বাদশা 1600 বছর হায়াত পাইলাম, মতান্তরে 300 বছর হায়াত পাইলাম, শাহজাহানের বাদশাহী পাইলাম, মরণের সময় খালি হাতটা নিয়ে কবরে গেলাম, তোমাদেরকে দেখায় গেলাম তোমরাও কবরে খালি হাতে আসবা, মরণের আগে কিছু নিজ হাতে দান কইরা খয়রাত কইরা নিজে কামাই করে এরপরে কবরে আসো। আমার ঘর থেকে কবর পর্যন্ত স্বর্ণ মুদ্রাগুলি ছিঁড়ে রাখার উদ্দেশ্য হলো মানুষ এই 5 স্বর্ণ মুদ্রার মধ্যে পা দিয়া পাড়ায়া আবার কবরের মধ্যে যাবে দাফনের কাজ করতে, আর মানুষ চিন্তা করবে এই স্বর্ণ মুদ্রার জন্য মানুষ কত কষ্ট করে, এই স্বর্ণ মুদ্রার জন্য বাদশা কত কষ্ট করেছে। আজকে বাদশা কবরে চলে গেল, একটা স্বর্ণ মুদ্রা নিয়েও কবরে যাইতে পারলো না।